ভাঙবে দেখাচ্ছি, কটা ভাঙবে মাছটা কেজিতে? শুধু 3 mm এরকম মাছ। এটা আমাদের সেই ছোট্ট পুকুরটা, গর্তই বলতে পারো। তো এটা কিন্তু পরিষ্কার করে আবার জল ঢোকানোর কাজ চলছে। এটা রেডি করব, করে দেখে এখানে হয়তো কই মাছের চাষ করব। আর পুকুর কীভাবে এটা রেডি করতে হয় সেমভাবে রেডি করব। নৈহাটির থেকে সকাল সকাল মাছ নিয়ে আসলাম, রাত্রে ওই 2টোর দিকে বেরিয়েছিলাম রাত্রে বাড়ির থেকে, এখন পৌঁছলাম বাড়ি সবে। আর এই কই মাছ সব চলে এসছে। এখানে আছে কই মাছ, নৈহাটির থেকে নিয়ে আসলাম, ভিয়েতনামি কই এটা আছে। আর ওই সাইডে 3টে আছে, ওই সাইডে 2টো আছে। টোটাল আজকে আমাদের 3000 পিস কই মাছ আসছে। এখন আমরা ছাড়বো। নৈহাটির কই বাড়ি নিয়ে চলে এসলাম, এখন ছাড়া হবে সুন্দর করে। তো এবছর আমরা কই মাছ চাষ করেছি। তো সেই কই মাছের পুকুরে আজকে একটু জাল দিয়ে দেখবো। আজকে মাছের বয়স 1 মাস 15 দিন, 1 মাস 15 দিন হয়নি, 1 মাস 12 দিন কি 13 দিন আজকে বয়স মাছের। কই মাছগুলোর বয়স ভিয়েতনামি কই। তো এই দিয়ে আমরা 3বার কই মাছ চাষ করছি। করোনা যখন ছিল তখন কই মাছ চাষ করেছিলাম। আর দীর্ঘ অনেক বছর অতিক্রান্ত হয়েছে, এর ভিতরে আর কই মাছ করিনি। এর ভিতরে এই পুকুরটায় মাঝে মাঝে ডিম ফোটাতাম। তো এই বছর প্রথম আবার আমরা এই বছর 3 নাম্বার বার আবার আমরা কই মাছ চাষ করেছি। এই যে আমাদের যে ছোট পুকুরটা আছে, যারা আগে আমার ভিডিও দেখেছো তারা জানো এই পুকুরে আমরা ডিম ফোটাতাম, কিছু পোনা মাছ রাখতাম আর কিছু দেশি মাছ রাখতাম। সেই পুকুরেই কিন্তু আজকে আমরা এবছর কই মাছ চাষ করেছি, ভিয়েতনামি কই। তো আজকে সেই কই মাছের পুকুরেই জাল দেওয়া হচ্ছে। এই যে জাল। তো কই মাছের জাল দেওয়া হয় না, কই মাছের জাল দেওয়ার মেন কারণ হচ্ছে মাছটার কোনো রকম রোগ টোগ আছে কিনা দেখার জন্য। আর এখানে আমরা 6 কেজি কই মাছ দিয়েছি। সেই 6 কেজি কই মাছে প্রায় 2700 থেকে 2800 পিস কই মাছ আসবে। তো এবারে একটু কই মাছটার ডেন্সিটি কম আছে। আগে যখন করেছিলাম হাই ডেন্সিটিতে কই মাছটা চাষ করেছি, একবার 10,000 করে দিয়েছি এখানে, আর একবার 8,000 করে দিয়েছি। তো ইচ্ছা আছে এর ভিতরে আরও কিছু দেশীয় মাছ দেওয়ার, তো সেটা দেব। আর আজকে আমরা এখানে জাল টেনে দেখবো কেমন কি মাছ হয়েছে। আর জাল টানার পরে তোমাদের মাছ দেখাচ্ছি কেমন কি মাছ হয়েছে। এখন আপাতত জাল টেনে দেখা হবে। আমি আজকে টানবো, শুভদীপ নিচে নামবে আর মানুষ এখানে ধার ধরে দাঁড়িয়ে থাকবে। তো এখন জাল টেনে নেই, যেহেতু 3 জন আছি দেখাতে পারবো না, জাল টেনে মাছ দেখাচ্ছি। জাল উঠে গেছে, এবার তোমাদের মাছ দেখাবো কেমন কি মাছ হয়েছে। কই মাছ আজকে 1 মাস 12 থেকে 13 দিন বয়স, সঠিক বলতে পারছি না, কিন্তু ওরকমই হবে, বেশি হবে না। এই হচ্ছে কই মাছ। দাঁড়া আগে প্লেট আমি নিয়ে আসছি। এই দেখো মাছ। তো এরকম কিছু হয়েছে, সব কিন্তু এরকম হয়ে পারিনি, সব এরকম হয়ে পারিনি। কই মাছ কিন্তু জালটা নিয়ে কম ওঠে সবাই জানো। তো কই মাছের কমই উঠেছে, কীরকম উঠেছে, কীরকম মাছ কটা উঠেছে আর কত কি সাইজ হয়েছে দেখাচ্ছি তোমাদের। যখন মাছটা ছেড়েছিলাম কেজিতে 500 ভাঙতো, আর এখন এই মাছটা কেজিতে কটা ভাঙবে দেখাচ্ছি। কটা ভাঙবে এই মাছটা কেজিতে? ওই 40টা। 1 কেজিতে 24 পিস মতো এসেছে। তো মাছগুলো 80 থেকে 100 গ্রাম করবো, তারপরে বিক্রির সিদ্ধান্ত নেবো। 80 থেকে 100 গ্রামে তখন গিয়ে বিক্রির চালু করবো। এই যে মাছটা, এই যে 40টা, প্রায় 40টা। এরকম সাইজ হলে সব 40টা। এরকম মাছ এসছে। সব মাছ রয়েছে, প্রচুর মাছ। প্রচুর বলবো না, মাছ কম উঠেছে, কারণ কই মাছ তো একটা ডিফিকাল্ট ব্যাপার, সবাই জানো। কই মাছ জাল দিয়ে তোলা, এখন দেখার জন্য মাছটা ঠিকঠাক আছে কিনা। না, মাছ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাছ ভালো আছে, কোনো অসুবিধা নেই আমাদের। দেখো মাছ ছাড়া। তো মাছ যখন হারভেস্ট করবো সবই কিন্তু তোমাদের দেখাবো, কত কি মাছ কত হারভেস্ট করছি সবই দেখাবো। এই দেখো মাছ, এই যে এই মালটা দেখো, এই মালটা দেখো। হচ্ছে পেতে কাটবো। বাবার গাব্বু দেখতে এসছে, আমার বাবার গাব্বু দেখতে এসছে মাছ কেমন কি হয়েছে। কিছু আগে ছাড়া হয়েছে, মাছ ছাড়া মাছ ধরা সবই তোমাদের দেখিয়েছি। এইবার আসছি যে আমরা এই মাছটার কি খেতে দিচ্ছি। এই মাছটার আমরা মূলত ফিড খেতে দিচ্ছি, যেটা দানা খাবার বলে, দানা খাবার ফিড, ওই খাবারটাই আমরা খেতে দিচ্ছি। বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। প্রথমে আমরা 0.8 mm থেকে শুরু করেছি, এখন মাছটা একটু বড় হয়ে গেছে দেখলাম। তো এখন কিন্তু 2 mm প্রথমে, তারপরে 0.8, তারপরে 2 mm, তারপরে এখন এটা এই যে খাবারটা, এটা 3 mm, শুধু 3 mm এর খাবার এটা। তো এটাই কিন্তু সারা পুকুর ছিটিয়ে ছিটিয়ে খেতে দিচ্ছি। এই পুকুরটা এখন সারা পুকুর ছিটিয়ে ছিটিয়ে খেতে দেবো, দেখাচ্ছি। এই ফিডটা ছিটিয়ে দেবো এখানে, আর মাছ সব এখনই খাওয়া শুরু করে দেবে।
সারা পুকুরে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবো। দেখো মাছ কীভাবে খাচ্ছে দেখো। তো সারা পুকুর খাবারটা দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এখন পুরো পুকুরটায় দুবার করে পাক দেবো, প্রতিদিন সকালে একবার আর বিকেলে একবার, এইভাবে দুবার করে দানা খাবার দিচ্ছি। তো আশা করছি 90 থেকে 110 দিন এর ভিতরে মাছটা আমরা হারভেস্ট করতে পারবো। সেটাও তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো, কতদিনে কি মাছটা তুলছি, কতদিনে বিক্রি করছি, কত টাকায় বিক্রি করছি, আর মাছটা কত গ্রাম হয়ে বিক্রি করছি, সবই তোমাদের দেখাবো আস্তে আস্তে। তো এই ভিডিওটা দিলাম, আবার যখন মাছ বিক্রি করব তখন আরও একটা ভিডিও দিয়ে তোমাদের জানিয়ে দেবো। আর সর্বশেষ কত কেজি মাছ এখান থেকে হারভেস্ট করতে পারলাম সেটাও দেখাবো।